প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য সপ্তম অধ্যায় সুখী মানুষ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় সুখী মানুষ, সৃজনশীল প্রশ্ন 1। জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বা না কেন? এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা ছাড়েন না। সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রোচে না। তাই সে অসুস্থ হলে গায়ের লোক তো ভেঙে পড়ল। চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করলো, আল্লাহ তুমি আমাদের জোবেদ ভাইকে সুস্থ করে দাও। প্রথম প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে? দ্বিতীয় প্রশ্ন, হাসু মোড়লের মৃত্যু কামনা কেন করে? তৃতীয় প্রশ্ন, জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য মানুষের সুখের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে? আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলে। দ্বিতীয় প্রশ্ন, হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন? মোড়ল অত্যাচারী ও পাপী বলে হাসু মোড়লের মৃত্যু কামনা করে। সুখী মানুষ নাটিকায় মোড়ল একজন খারাপ লোক। কারোর গরু কেড়ে নেয়, কারোর ধান লুট করে মোড়ল আজ ধনী। মানুষের দুঃখ কষ্ট দেখে মোড়ল হেসেছে, সে অত্যাচারী পাপী। গ্রামের সব মানুষকে মোড়ল খুব জ্বালাতন করেছে। হাসুর মুরগি জবাই করে খেয়েছে মোড়ল। এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাসু মোড়লের মৃত্যু কামনা করেছে। তৃতীয় প্রশ্ন, জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো। সুখী মানুষ নাটিকার সুখী মানুষের সাথে উদ্দীপকের জোবেদ আলী মানসিক প্রশান্তির মিল লক্ষণীয়। সুখী মানুষ নাটিকাটির সুখী মানুষ চরিত্রটি দিনহীন অবস্থার মধ্যেও সুখী। সে সারাদিন বনে কাঠ কাটে, সেই কাঠ বিক্রি করে খাবার কিনে খায়। তার ঘরে কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই। রাতে মনে সুখে ঘুমায়, তাই সে মহা সুখী, সুখের রাজা। অর্থাৎ সুখী মানুষ নাটিকাটি সুখী মানুষ চরিত্রটি নিজের শ্রমে উপার্জিত অর্থে সুখে দিনাপাত করে। অনুরূপভাবে উদ্দীপকে জোবেদ আলীর মধ্যেও লোভ লালসা না থাকায় গ্রামের মানুষ তাকে পরপর 5 বার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করে। মানব সেবা করাই ছিল জোবেদ আলীর মূল লক্ষ্য। জোবেদ আলী জনগণের ভালোবাসায় ধন্য। জোবেদ আলী অন্যায় অনৈতিক থেকে বহু দূরে অবস্থান করেছে সবসময়। সুখী মানুষের জীবন চলে কায়িক পরিশ্রমে, সৎ পথে। সুতরাং বলা যায় নির্লোভ ও সৎ জীবনাচরণ জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের মিল লক্ষণীয়। সর্বশেষ প্রশ্ন, মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। এই উক্তিটি যথার্থ। সুখী মানুষ নাটিকার মোড়ল চরিত্রের সকল প্রকার অসৎ গুণের অধিকারী। গ্রামের সব মানুষকে সে জ্বালিয়েছে। কারোর গরু, কারোর ধান লুট করে মোড়ল আজ ধনী। মানুষের কষ্ট দেখলে সে হাসে। মোড়ল অন্যায়ের অত্যাচারের কারণে সবাই তার প্রতি বিরক্ত। তার ফুফাতো ভাই হাসুর মুরগি খেয়েছে মোড়ল, সেও তার মৃত্যু কামনা করে। আর মোড়ল আজ অর্থবিত্তের অধিকারী হলেও বড়ই অসুখী। উদ্দীপকের জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। জনগণের সেবার মাধ্যমে তিনি বারবার নির্বাচিত হন। দুঃখ শোকে তিনি সর্বদা জনগণের পাশে থাকেন। তাই তার অসুখ হলে সবাই ভেঙে পড়ে, তার জন্য প্রাণ ভরে দোয়া করে।
মানুষকে সেবা করে এবং মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি সুখী। জোবেদ আলী ও মোড়ল দুজনেই গ্রামের কর্তাব্যক্তি হলেও জোবেদ আলী মানুষের কল্যাণ করে সবার ভালোবাসায় সিক্ত, সবার প্রার্থনা ও কল্যাণ কামনা করে সুস্থ সুন্দর সুখী জীবনের পথের প্রধান পথ্য। আর মোড়ল সকল প্রকার খারাপ কাজ করে গ্রামের মানুষের বিরাগের পাত্র, তাই মোড়ল অসুখী। সুতরাং বলা যায় সুখী মানুষ নাটিকার মোড়লের লোভ লালসা ত্যাগ করে জোবেদ আলীর মতো জীবনযাপন করলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।